নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। টেকনো ট্রেডার্স ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিডিএসএল এবং এনএসডিএল এর উপরে। আমরা সকলেই জানি এনএসডিএল এর কিন্তু একটা আইপিও আসতে চলেছে। হয় এই মাসের লাস্টের দিকে, জুলাইয়ের লাস্টের দিকে, অথবা অগস্টের কোনো একটা সময়, হয় ফার্স্টের দিকে বা মিডল অফ দ্য অগস্ট আমরা কিন্তু দেখতে পাবো এই এনএসডিএল এর আইপিও। এবং আমার মনে পড়ে যখন 2018 সালে সিডিএসএল এর আইপিও এসেছিল, এত ওভার সাবস্ক্রিপশন হয়েছিল এবং ওভার সাবস্ক্রিপশন হওয়ার পর কিন্তু স্টকটা অনেক দিন, প্রায় বলতে গেলে 5-6 দিন কিন্তু আপার সার্কিট ছিল। এবং তারপর আস্তে আস্তে প্রফিট বুকিং হয় এবং আস্তে আস্তে সেই স্টকটার প্রাইস অ্যারাউন্ড 200 টাকার কাছে এবং 200 টাকার নিচেও চলে যায়। এবং আমরা সকলেই দেখতে পাচ্ছি 2020 পর থেকে কিন্তু সিডিএসএল একটা দারুণ র্যালি দিয়েছে। এবং কেনই বা সিডিএসএল এত ভালো র্যালি দেবে না, কারণ এদের বিজনেস মডেলটা খুবই সুন্দর। যত স্টক মার্কেটের একটা গ্রোথ আসবে, যত মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট করবে, যত ট্রানজাকশন করবে, তত এই সিডিএসএল এনএসডিএল এর মতন স্টকের একটা দারুণ গ্রোথ আমরা দেখতে পাবো। এই কোম্পানিগুলো তত গ্রো করবে। তো এই দুটো স্টকের মধ্যে কোনটা বেশি ভালো, এটার ব্যাপারে আলোচনা করব। এবং এই পুরো ভিডিওতে আমরা এই চারটে কোশ্চেনের উপরে কিন্তু আলোচনা করব এবং এই চারটে কোশ্চেনের আনসার খুঁজে বার করার চেষ্টা করব। প্রথম কোশ্চেন কি, এনএসডিএল এবং সিডিএসএল কি, এদের কাজ কি? নাম্বার টু, এদের মধ্যে বেশি ভালো কোনটা? তো আমাকে যদি অপশন দেওয়া থাকে এনএসডিএল এবং সিডিএসএল, তাহলে কোনটাতে আমি বিনিয়োগ করব? তারপর নাম্বার থ্রি, 3 নম্বর কোশ্চেন হচ্ছে আনলিস্টেড শেয়ারে কি বিনিয়োগ করব? আনলিস্টেড শেয়ার কি কেনা বা বিক্রি করা উচিত? কেন এই কোশ্চেনটা? তো দেখুন, আমি এনএসডিএল এর কথা বলবো। তো 19শে জুন এই এনএসডিএল আনলিস্টেড শেয়ারটার প্রাইস ছিল 1250 টাকা। সেখান থেকে 20% কাছাকাছি ক্র্যাশ। সেখান থেকে ক্র্যাশ হয়ে চলে আসছে 1025-এ, এখন কিন্তু ট্রেড করছে। এবং প্রাইসই দেখবেন এরকম কিন্তু ক্র্যাশ হয়। আগেও কিছুদিন আগে যখন এইচডিবি ফাইন্যান্সের আইপিও আসে, আইপিও আসার কিছুদিন আগে, জাস্ট আইপিও আসার মুখেই কিন্তু স্টকটাতে ক্র্যাশ দেখা যায় গ্রে মার্কেটে। এবং দারুণ, এখানে তো 20%, ওখানে 40%-এর কাছে কিন্তু একটা ক্র্যাশ দেখতে পেলাম আমরা। এবং সেই ক্র্যাশের ফলে কিন্তু অনেকেই যারা এই গ্রে মার্কেটে স্টকটাকে ধরে রেখেছিল, তাদের কিন্তু লোকসান হয়ে বসে আছে অলরেডি। ঠিক আছে? তো এই জন্যই এই কোশ্চেনটা আমি রেখেছি যে আনলিস্টেড শেয়ারে বিনিয়োগ করা উচিত কিনা। আচ্ছা, আরো একটু আমি বলে রাখবো যে এখন দেখবেন অনেকেই এরকম ব্রোকার হাউস থেকে কল আসছে, এনএসসির আইপিও আসবে কিছুদিন পর, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটা বড় আইপিও। তো আগে থেকেই ফোন করে আপনাকে বলছে, আরে দেখতেই পাচ্ছেন বিএসসি এত উঠে গেছে, বিএসসির এত র্যালি, এনএসসিও এর থেকে বেশি র্যালি দেবে, আপনিও আগে থেকে কিনে রাখুন। তো এটা একটা ভাইটাল কোশ্চেন যে আমাদের আনলিস্টেড শেয়ার কেনা উচিত কি উচিত নয়। তো এই কোশ্চেনের আনসার আপনি এই ভিডিওটাতে পেয়ে যাবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, নাম্বার ফোর, সিডিএসএল অলরেডি আছে, তারপরেও কি এনএসডিএল আমাদের বিনিয়োগ করা উচিত? এটার ব্যাপারেও কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন শুরু করে নেওয়া যাক। প্রথমেই আমি আপনাদের কাছে তুলে ধরবো এর যে ডিফারেন্স, মানে এনএসডিএল এবং সিডিএসএল এর যে ডিফারেন্স আছে, সেটা একটা চার্টের মাধ্যমে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এনএসডিএল এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। এবং সিডিএসএল এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। এনএসডিএল আগে প্রতিস্থাপিত হয় 1996 সালে, এবং সিডিএসএল একটু পরে, 3 বছর পরে প্রতিস্থাপিত হয়, যেটা হচ্ছে 1999। এবং বলতে গেলে এটা ফার্স্ট এবং লার্জেস্ট। কেন লার্জেস্ট? এখানে যে টোটাল স্টক ধরা আছে না, সেটার ভ্যালুয়েশন অনেক বেশি, আমি পরে দেখাচ্ছি। এবং সাইজ হিসেবে যদি দেখি, তাহলে কিন্তু আবার সিডিএসএল বড়। কারণ কি? কারণ সিডিএসএল যে বিজনেসটা করে, সেটা কিন্তু আমাদের এই রিটেল ইনভেস্টরদের নিয়ে। আবারই বলছি, সিডিএসএল বিজনেসটা করে রিটেল ইনভেস্টরদের নিয়ে, whereas এনএসডিএল কিন্তু বিগ প্লেয়ার, বড় যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, বড় যে ফাইন্যান্সিয়াল ফার্ম আছে, তাদের যে অর্ডার প্লেসমেন্ট বা তাদের যে ট্রানজাকশন করা, সেটাতে তাদের কিন্তু বেশি ডিম্যাট অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছি যে 3.5 crore ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিন্তু এই এনএসডিএল এ, ওয়ারাস সিডিএসএল এ দেখুন 11 কোটিরও বেশি কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট আছে। পার্টনার এক্সচেঞ্জ, এনএসডিএল এর পার্টনার এক্সচেঞ্জ হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং সিডিএসএল এর যে পার্টনার এক্সচেঞ্জ আছে, সেটা কি হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি। আচ্ছা, তো এই গেল টোটাল একটা ডিফারেন্সের সিচুয়েশন। এবং এখানে আমি আরো একবার দেখাবো যে ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বারেও কিন্তু একটা চেঞ্জমেন্ট, একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি। এনএসডিএল এর যে ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার, সেখানে আমরা 14 ডিজিট পাচ্ছি, 14টা নাম্বার পাচ্ছি। ওয়ারাস সিডিএসএল এ কিন্তু আমরা 16 ডিজিট নাম্বার পাচ্ছি, 16টা ডিজিটের নাম্বার পাচ্ছি। আচ্ছা, এখানে আমি তুলে ধরেছি যে এনএসডিএল এবং সিডিএসএল কি কি সার্ভিসেস প্রোভাইড করে। তো দেখুন, এদের যে বিজনেস মডেল কিন্তু সেম, দুটো কোম্পানির বিজনেস মডেল সেম, এবং দুটো কোম্পানি কিন্তু দারুণ গ্রো করবে। যতদিন স্টক মার্কেট গ্রো করবে, স্টক মার্কেটে মানুষের যে ইন্টারেস্ট সেটা বাড়বে, মানুষ বেশি বেশি করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে। যত বেশি মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে এবং ট্রানজাকশন করবে, তত কিন্তু এই স্টকগুলোর ক্ষেত্রে ভালো। ঠিক আছে? এবং এই পয়েন্টটা আমি এখানে একটু সামারাইজ করে তুলে ধরেছি আপনাদের কাছে, যে এরা কি কি সার্ভিস দেয়। প্রথম হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন এবং রিমেটেরিয়ালাইজেশন। মানে কি? ধরুন আগে যারা স্টক কিনেছেন,
তারা তো এরকম মানে অনলাইনে পারচেস করে না, তাদের কাছে দেখবেন অনেক নথি আছে। সেই সব ডকুমেন্টগুলো ফিজিক্যাল ফর্মে আছে, সেগুলোকে ইলেকট্রনিক ফর্মে করা, এটাই হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন। এবং কারোর কাছে ধরুন ইলেকট্রনিক ফর্ম আছে, সে বলছে না না আমি আর এই অনলাইনে কিছু কাজ করবো না, আমাকে তুমি নথি দাও। তো এই যে জিনিসগুলো হয়, ঠিক আছে, এই স্টককে ইলেকট্রনিক ফর্মে নিয়ে আসা বা আবার ইলেকট্রনিক ফর্ম থেকে ফিজিক্যাল ফর্মে নিয়ে যাওয়া, এটা কিন্তু এই সিডিএসএল এবং এনএসডিএল করে। তার সাথে সাথে কি করে, ট্রেড সেটেলমেন্ট, আমরা যে ট্রেড গুলো করছি, যে স্টক গুলো কিনছি বিক্রি করছি, এগুলো কিন্তু সেটেল করে এই সিডিএসএল এবং এনএসডিএল। অ্যাকাউন্ট সার্ভিস প্রোভাইড করা, ট্রানজাকশন হিস্ট্রি, তারপর কেমন কি পিরিয়ডিক স্টেটমেন্ট রইলো আমাদের, এগুলো সব কিন্তু মেনটেন করে এই সিডিএসএল এনএসডিএল। তার সাথে সাথে কি করে, প্লেজ অফ সিকিউরিটিজ, তো আমরা চাইলে কোনো স্টক প্লেজও করতে পারি, এটাও কিন্তু এই ট্রানজাকশনটাও আমাদের ফুলফিলমেন্ট দেয় এই সিডিএসএল এবং এনএসডিএল। আচ্ছা, এরপরে আসছে কর্পোরেট অ্যাকশনস ম্যানেজমেন্ট। তো কর্পোরেট অ্যাকশন কি কি আছে, ডিভিডেন্স আছে, বোনাস শেয়ার আছে, রাইট ইস্যুস আছে, আরো আছে, ঠিক আছে। তো এই যে কর্পোরেট অ্যাকশন গুলো হয়, এগুলো কিন্তু হয় এই সিডিএসএল এবং এনএসডিএল এর মাধ্যমে। এবং ই ভোটিং সার্ভিসটাও কিন্তু আমরা দেখি সিডিএসএল এর নানান, আমরা মেল পাই জিমেলে, যেখানে সিডিএসএল কিন্তু মেল করে যে আপনি ই ভোটিং সার্ভিস তারা প্রোভাইড করছে, এই দিন এখানে মিটিং আছে, ওই দিন এখানে মিটিং আছে, যদি আপনি কোনো স্টক ধরে থাকেন, সেই কোম্পানির তরফ থেকে মেলটা দেখবেন এই সিডিএসএল নাম করে আসে। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেনিং আমরা সকলেই জানি, সিডিএসএল এবং এনএসডিএল দু জায়গাতে আমরা কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট ওপেনিং করি এবং তারপর আমরা আমাদের স্টক মার্কেটের জার্নি শুরু করি। এরপর নমিনেশন অ্যান্ড ট্রান্সমিশন। দেখুন, হয়তো ঈশ্বর না করুক কারোর সাথে এরকম হোক যে আপনি স্টক মার্কেটে কাজ করছেন, হঠাৎ করে আপনার সাথে কিছু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনার যে নমিনি থাকবে, এখন দেখবেন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সঙ্গেই কিন্তু এই নমিনির অপশনটা দিচ্ছে। তো নমিনি যার নামে থাকবে, সে তার নামে কিন্তু বা তার অ্যাকাউন্টে কিন্তু এই শেয়ারগুলো, যে শেয়ারগুলো আপনি আগে ধরে রেখেছেন, সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো এই যে নমিনি অ্যাড করা এবং ট্রান্সমিশন করা, এটাও এই সিডিএসএল এবং এনএসডিএল এর কাজ। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে নাম্বার অফ ডিপোজিটরি পার্টনার্স। নাম্বার অফ ডিপোজিটরি পার্টনার্স বলতে কি, না কতগুলো কোম্পানির সাথে এরা কাজ করছে। এনএসডিএল 281টা কোম্পানির সাথে কাজ করছে, ওয়ারাস সিডিএসএল কিন্তু 622টা কোম্পানির সাথে কাজ করছে। যেমন এখানে আপনি কয়েকটা দেখতেও পাচ্ছেন, এনএসি আছে, এনএসডিএল এনএসির সাথে কাজ করে, আগেই বললাম আইডিবিআই ব্যাংক আছে, ইউটিআই আছে, এবং আরো আছে, এসবিআই ব্যাংকের সাথেও এনএসডিএল কাজ করে। আচ্ছা, তারপর সিডিএসএল এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, বিএসসি আছে, পিপিএফএস মিউচুয়াল ফান্ড, আই থিঙ্ক পারাক পারিক যে মিউচুয়াল ফান্ড, সেটার কথা। তার সাথে সাথে এইচডিএফসি ব্যাংক। তো এরকম অনেকগুলো কোম্পানির সাথে কিন্তু সিডিএসএল কাজ করছে, সিডিএসএল বেশি কোম্পানির সাথে কাজ করছে, 622টা কোম্পানির সাথে। ওকে, আচ্ছা, এরপর আমরা আসবো যে ফাইন্যান্সিয়াল দিকটা। এবার কিন্তু আমরা চলে এসেছি একদম তুলনার দিকে, যে ফাইন্যান্সিয়ালি কেমন কে পারফর্ম করছে। তো দেখুন, এখানে আমি কোয়ার্টারলি দেখানোর চেষ্টা করেছি, কারণ কোয়ার্টারলিটা এই জন্য দেখালাম, ইয়ারলি অন ইয়ারলি বেসিসে যদি দেখি, সিডিএসএল দারুণ পারফর্ম করেছে। ঠিক আছে, 2018 সালে যে পরিমাণ লোকের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট ছিল, এখন তার অনেক গুণ বেশি লোকের কাছে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট হয়ে গেছে। তো তার জন্যই কি হয়েছে, সিডিএসএল এর যে স্টক প্রাইস, সিডিএসএল কোম্পানি হিসেবেও দারুণ গ্রো করেছে, দারুণ প্রফিট করেছে, এবং এদের যে স্টক প্রাইস, সেটাও তেমনভাবে গ্রো করে গেছে। তো আমি কোয়ার্টারলি এই জন্য এনেছি, কারণ লাস্ট কোয়ার্টারে কিন্তু সিডিএসএল একটা ডাউন সেন্টিমেন্ট দেখা গেছে, ঠিক আছে, একটু প্রফিটটা কম এসেছে। কেন এসেছে, কারণ যেহেতু মার্কেটটা একটা নেগেটিভ সিচুয়েশনে ছিল, অনেকটা লং পিরিয়ডের সময় বেয়ারিশ মোমেন্টামে ছিল, তার সাথে সাথে কি দেখতে পাচ্ছিলাম যে অনেক রিটেল ট্রেডার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ করছে। এটার জন্য কিন্তু সিডিএসএল এর দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর 2024-এও একটু কমেছে, সেপ্টেম্বর 24-এর থেকে 322 কোটি টাকা ছিল সেলসে, তারপর 278, এবং মার্চে 224, এবং যার জন্য আপনি দেখবেন কিন্তু স্টকটা কিন্তু দারুণ বটমে চলে গেছিল, 1000 টাকার কাছে চলে গেছিল, আই থিঙ্ক 1047 এরকম জায়গায় একটা হয়তো সাপোর্ট নিয়েছিল, এবং তারপর এখন একটু ভালো জায়গায় এসছে। ঠিক আছে, তো সিডিএসএল এর ক্ষেত্রে আমি আরো একটা কথা বলে রাখবো, দেখুন এটা, এর বিজনেসটা কিন্তু টোটালি রিটেল ইনভেস্টরের উপরে। রিটেল ইনভেস্টর যত বেশি ট্রানজাকশন করবে, যত বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, তত সিডিএসএল এর গ্রোথ হবে, সিডিএসএল এর বিজনেস বাড়বে, এবং সিডিএসএল এর প্রাইসটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। হোয়ারাস যদি আমরা ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, দ্যাট মিনস এনএসডিএল এর কথা বলি, এরা কিন্তু টোটালি এদের যে বিজনেসটা আছে, সেটা কিন্তু বিগ প্লেয়ারদের সাথে। আমি আগেও বলেছি যে বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বড় বড় ফাইন্যান্সিয়াল ফার্ম, তারা কিন্তু এনএসডিএল এর মাধ্যমে বিজনেস করে। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে এদের বিজনেসে কেমন কি প্রফিট হচ্ছে। দেখুন, মেন জায়গাটা এখানে একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই নেট প্রফিট মার্জিন। সিডিএসএল এ কিন্তু প্রফিট মার্জিনটা হেভি হাই, 63%, ওয়ারাস এনএসডিএল এ দেখতে পাচ্ছেন 32%। তার জন্য কি হচ্ছে, রেভিনিউ এখানে বেশি এনএসডিএল এ, তা সত্ত্বেও কি হচ্ছে, প্রফিটটা কিন্তু, প্রফিট আফটার ট্যাক্স প্যাট কিন্তু কমে যাচ্ছে। কারণ কি, এদের যে নেট প্রফিট মার্জিন অনেকটা কম। এটা আপনি এখানেও দেখতে পারেন, আমি এখানে হাইলাইট করেছি রিটার্ন অন ইকুইটি। সিডিএসএল এর রিটার্ন অন ইকুইটি 32.6%, ওয়ারাস যদি আমি এখানে, এটা হচ্ছে এনএসডিএল এর, এটা হচ্ছে সিডিএসএল, তো এনএসডিএল এর যদি আমরা রিটার্ন অন ইকুইটি দেখি, মাত্র 16.43, মানে অলমোস্ট হাফ। ঠিক আছে, হাফই বলতে পারেন, 16.43, 32.6। তো এইটা কিন্তু একটা বড় ফ্যাক্ট গ্রোথের জন্য, কারণ এরা রিটার্ন অন ইকুইটিটা দারুণ বেশি।
এনএসডিএল এর থেকে সিডিএসএল এর দারুণ বেশি। তো তার জন্যই কি হবে, সিডিএসএল এর গ্রোথ কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে পারে, দুম করে একদম দারুণ বাড়বে। এনএসডিএল এর ক্ষেত্রে কি হবে, যে এর গ্রোথটা কিন্তু একটু আস্তে আস্তে হবে, কিন্তু স্টেবল হবে। কারণ সিডিএসএল এর পড়তেও পারে, আমি আগেও বললাম যে রিটেল ইনভেস্টর যদি এখন মুখ ঘুরিয়ে নেয় স্টক মার্কেট থেকে, তাহলে কিন্তু আবার সিডিএসএল পড়তে পারে। ঠিক আছে, আর এনএসডিএল কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ যারা বড় বড় ইনস্টিটিউশনাল প্লেয়ার আছে তারা তো স্টক মার্কেটে থাকবেই, তারা তো ট্রানজাকশন করবেই। ঠিক আছে, তো এই স্লাইডটাতে কিন্তু আমি তুলে ধরেছি, আপনাদের দেখতে পাচ্ছেন এবছরের যে ফাইন্যান্সিয়াল জিনিসটা আছে সিডিএসএল এবং এনএসডিএল এর। এবং তার সাথে আমি একটা জিনিস এখানে ভার্ডিক্টেও দিয়েছি যে দেখুন সিডিএসএল, ইফ ইউ সিক হাই গ্রোথ অ্যান্ড রিটার্নস, যদি আপনি হাই গ্রোথ অ্যান্ড রিটার্নস চাইছেন তাহলে আপনাকে সিডিএসএল যেতে হবে। আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে দেখুন, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিডিএসএল রিটেল ট্রেডার্সদের নিয়ে কাজ করছে, রিটেল ইনভেস্টরদের নিয়ে কাজ করছে। এনএসডিএল কি করছে, ইনস্টিটিউশনাল যেসব বড় বড় বিগ প্লেয়ার আছে, ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বড় বড় যে মিউচুয়াল ফান্ড বগেরা আছে তাদেরকে নিয়ে কাজ করছে। তো এনএসডিএলও কিন্তু পরে আবার এই রিটেল ইনভেস্টরদেরকে ধরতে পারে, এই মার্কেটটাও ধরতে পারে, এরকমও কিন্তু প্রবাবিলিটি আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন এনএসডিএল কিন্তু সিডিএসএল এর কাছাকাছি একদম দারুণভাবে টক্কর দিয়ে দেবে। ঠিক আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন, আমি এখানে ভার্ডিক্টে বলেছি যে এনএসডিএল যদি আপনি চুজ করেন তাহলে কি হবে, আপনি একটা স্টেবিলিটি লং টার্ম কন্ট্রাক্টে থাকবেন। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, সিডিএসএল এ আমরা একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পারি, এবং এনএসডিএল এর যে গ্রোথটা হবে সেটা কিন্তু একটু টাইম লাগবে। এবং এই জায়গাতে আমি দেখাচ্ছি যে দেখুন, রেভিনিউ এখানে বেশি, ঠিক আছে, প্রফিট এখানে কম। এর ওই যে আগে দেখালাম যে ব্যাড মার্জিন কম, তার সাথে রিটার্ন অন ইকুইটি ওই জন্য কম হয়ে যাচ্ছে, এবং ওই জন্য প্রফিটটাও কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে নেট প্রফিট মার্জিন কম, তো সেই জন্য প্রফিটটা, রেভিনিউ বেশি কিন্তু তার সাথে প্রফিটটা কম হচ্ছে। এবং তার সাথে দেখুন, আমি আগেও বললাম যেহেতু বড় প্লেয়াররা এখানে থাকে, এনএসডিএল এ থাকে, এই জন্য ডিমিট কাস্টডি ভ্যালু, তার মানে কি টোটাল যা স্টক ধরা আছে তার টোটাল ভ্যালুয়েশন কি, তো এখানে দেখুন কত বেশি, 475.6 লাখ করোড়, whereas এখানে 72 লাখ করোড়। ঠিক আছে, 72 লাখ কোটি, এখানে কোথায় 475 লাখ কোটি। তো আচ্ছা, এবার কোশ্চেন গুলোতে চলে আসি। তো বলে বোঝালাম যে এনএসডিএল এবং সিডিএসএল কি, এদের কাজ কি, এদের মধ্যে বেশি ভালো, দেখুন দুটোই ভালো। আমার মনে হয় আমি তো নিজে দুটো স্টকই রাখবো, কারণ একটাতে আমি এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখতে পাবো, আর একটাতে আমি আস্তে আস্তে গ্রোথও দেখতে পাবো। আচ্ছা, আনলিস্টেড শেয়ারে কি বিনিয়োগ করা উচিত, এটা নিয়ে আমি একদম বলে দিচ্ছি। দেখুন, আমার যদি মনে হয় আনলিস্টেড শেয়ারে বিনিয়োগ করা উচিত নয়। কেন উচিত নয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্টকটা গ্রে মার্কেটে আছে, হঠাৎ করে সাডেন একটা ক্র্যাশ ধরিয়ে দেওয়া হলো। কেন ক্র্যাশটা করা হলো, কেন ক্র্যাশটা ধরিয়ে দেওয়া হলো, এর মেন কারণ হচ্ছে হয়তো বা কোনো বড় প্লেয়ার সেই রকম প্রাইসটা পায়নি যে প্রাইসে তারা ধরতে চায়। এবং আনলিস্টেড শেয়ার যখন গ্রে মার্কেটে ট্রেড হয়, সেখানে কিন্তু ঠিকঠাক একটা রেগুলেটরি বডি নেই, একদমই ঠিকঠাক রেগুলেটরি বডি নেই। তো আমি বারবার বলি যে স্টকটাকে লিস্টেড হতে দিন, এবং যদি ভালো স্টকে যেমন এনএসডিএল, এতে আপনি অবশ্যই আইপিও তে বিনিয়োগ করতে পারেন, আমি তো নিজে পার্সোনালি করবো। তবে লাস্টলি বলে থাকি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নয়, আপনি যে কোনো ডিসিশন স্টক মার্কেট রিলেটেড অবশ্যই একজন কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল পার্সনের কাছ থেকে জিজ্ঞেস করে ডিসিশন নেবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।